আমি আপনাদেরকে জানাই গেলাম যে আমি অলরেডি থিয়েটার শিকার হচ্ছি, এটাই মনে আমার লাস্ট ইন্টারভিউ। আমার প্রফেশনটা হচ্ছে কি আমি ডক্টর। আমার ভাইরাল হওয়াটা সমস্যা, আমরা ভাইরাল হইতে চাই না। আর আমি তো শুধুমাত্র যে ব্যাশিং হচ্ছি কমেন্টে এরকম না, বাজে কথা তো আপনারা আমাদেরকে লিখতেছেনই। আমি ইনবক্সেও অনেক থ্রেড পাচ্ছি যে রাস্তায় তোকে পাইলে দেখাই দিব, তুই সব নষ্টের মূল, তুই ইকরাকে এরকম হচ্ছে কি প্ররোচনা দিছস, তুই সংসারে ঢুকে আগুন লাগাইছিস, এরকম অনেক কিছু আমি শুনতেছি। টু বি অনেস্ট আমি জানি না আসলে কদিন পরে আমার আইডিও থাকবে কিনা, কিংবা আমাকেও রাস্তায় দেখলে আসলেই কেউ অ্যাটাক করবে কিনা। যতটুকু পারি আমি হচ্ছে গিয়ে সেফ থাকার চেষ্টা করবো, বাট হইতেও পারে ইউ নেভার নো। কারণ বাঙালি হচ্ছে গিয়ে অন্ধ, বাঙালি মানুষকে অন্ধভাবে ফলো করে। বাঙালির কাছে আসলে কোনটা ঠিক কোনটা ঠিক থেকে বেশি হচ্ছে সিম্পেথি কাজ করাটা জরুরি। বাঙালি সিম্পেথির ঠালায় দেখা যাবে যে ওদের কাছে মনে হচ্ছে ইকরাকে মানে আমি মরতে সাহায্য করছি বলে আমাকে মেরে ফেলতেছে, এটা হইতে পারে, আমি বলতেছি না যে করবে, হতে পারে। তো আমি আপনাদেরকে জানাই গেলাম যে আমি অলরেডি থিয়েটার শিকার হচ্ছি, এটাই মনে আমার লাস্ট ইন্টারভিউ। আমি আর দিব না। আর আমি বলতে চাই যে আমরা কারো কাছে যে ইন্টারভিউ দিচ্ছি না, ভাইয়ারা নিজেরা আমাদের কাছে আসতেছে, ভাইয়ারা নিজেরা স্বীকার করবে যে ওনারাই আমাদের কাছে আসতেছে, খুঁজে খুঁজে আসতেছে, ময়মনসিংহ পর্যন্ত চলে গেছে, আমরা কিন্তু কাউকে ডাকি নাই। তো আপনারা যদি মনে করেন ভাইরাল হতে আসছি, অনেকে বলতেছে ভাইরাল হতে আসছি, ভাই ভাইরাল হতে চাইলে তো ইকরা আলভী আমার ফ্রেন্ড, আগেই ওদের সাথে উঠা বসা ছবি দিয়ে ভাইরাল হতে পারতাম। কোনোদিন তো আমি এটা মনে করিনি যে আমার ভাইরাল হতে পারে। আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছাই নাই। অ্যাজ এ প্রফেশনাল আমার প্রফেশনটা হচ্ছে কি আমি ডক্টর। আমার ভাইরাল হওয়াটা সমস্যা, আমরা ভাইরাল হইতে চাই না। আর আমি যে আজ এত বারে বাজে কথা শুনতেছি, আমার খুব খারাপ লাগতেছে। আমাকে আরও 2-3টা নিউজ পোর্টাল থেকে হচ্ছে গিয়ে ফোন দিয়েছে। আমি বলেছি ভাই আমি আর করবো না, কারণ আমি এগুলো নিতে পারতেছি না। আমাকে এখানে ভাইও বুঝাইতেছে বা আপু এগুলো বলবে মানুষ, আপনি পাত্তা দিয়েন না, কিন্তু আমি আসলে অভ্যস্ত না।